হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অবিশ্বাস্য ঘটনা। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি, হযরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায়। পান একজন ইহুদি, তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করেছে। হযরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন, লৌহবর্মটি তো আমার, আমি এটা কারো কাছে বেচিওনি, কাউকে দানও করিনি। এটা আমার ওটের ফিট থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্য প্রদানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটাই আমার। এটা আমার উটের ফিট থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বললেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে। দখল যার, সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপরে বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াই হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন, আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি আপনি। আমি সাক্ষ্য দিচ্ছি, ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমিরুল মুমিনিন, এই লৌহবর্মটি আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল।